আয়ুষ কুসুমের এই অবস্থা দেখে রীতিমতো নিজের চোখের জল ধরে রাখতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অচেতন অবস্থায় কুসুমকে জল থেকে আয়ুষ উদ্ধার করে ঘাটে শুয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সকলে মিলে বলতে থাকে যে আহারে বেচারি মেয়েটা আজকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, যদি বরটা এরকম করে ওর বিপদে না ঝাঁপিয়ে পড়তো তাহলে হয়তো বা বেচারি আজকে শেষ হয়ে যেত। কিন্তু বেচারি কোনো মতেই জ্ঞান ফিরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অন্য একজন বলতে থাকে যে তোমার স্ত্রীর পেটে নাকে মুখে হয়তো বা অনেক বেশি জল জমে আছে, তার জন্যই হয়তো বা ওর জ্ঞান ফিরছে না, ওর পেট থেকে জল বের করার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুমকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে থাকে আয়ুষ, এবং আয়ুষ যখন নিজের চোখের জল ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কুসুমের এই অবস্থা থেকে অঝরে কাঁদতে থাকে, এবং ঈশান এবং অনুশ্রী যখন আয়ুষের এই তরফটা দেখতে পায়, ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে দেখেছো তো অনুশ্রী, ভাইদা রীতিমতো কুসুমের বিপদে নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং তার থেকেও বড় কথা কুসুমের কষ্টে জানা কুসুম কষ্ট পাচ্ছে তার থেকে দ্বিগুণ পরিমাণে ভাইদা কষ্ট পাচ্ছে। কেন জানি না আমার মনে হচ্ছে যে ভাইদা নিজের অজান্তেই হয়তো বা কুসুমকে ভালোবেসে ফেলেছে, জানো তনুশ্রী। ঠিক সেই মুহূর্তে তনুশ্রী বলতে থাকে যে এখন এই সমস্ত কথাবার্তা ভাবনা চিন্তা করার সময় নয়, তার আগে আমাদেরকে যে করেই হোক না কেন কুসুমকে বাঁচাতে হবে, এবং কুসুমকে বাঁচানোর জন্য যা যা কোনো সব কিছু আমাদেরকে করতে হবে। অন্যদিকে শত চেষ্টা করা সত্ত্বেও কুসুম যখন কোনো মতেই সারা শব্দ না দেওয়ার ফলে এক পর্যায়ে আয়ুষ যখন ঘাবড়ে যায়, এবং আয়ুষকে যখন কিনা গ্রামের লোকেরা বলতে থাকে যে হয়তো বা মেয়েটা মরে গিয়েছে, কারণ মেয়েটা তো কোনো মতেই সারা শব্দ দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ এক পর্যায়ে গ্রামবাসীদের উপরে ক্ষিপ্ত হয়েছে এবং বলতে থাকে যে বন্ধ করুন আপনাদের এই সমস্ত নোংরা মন্তব্য করা, আপনাদের মুখে একবারও বাচ্চা নাকি সমস্ত অলক্ষণী কথাবার্তা আপনারা বলছেন। বলুন তো আমার স্ত্রীর কিচ্ছু হতে পারে না, আমি থাকতে আমার স্ত্রীর আমি কিচ্ছু হতে দেবো না। আমি যে করে হোক না কেন আমার স্ত্রীকে অবশ্যই বিপদের হাত থেকে উদ্ধার করব, এবং আমার স্ত্রীকে আমি সুস্থ সবল করে তুলবই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে হাজারবার ডাকা সত্ত্বেও কোনো মতেই কুসুম সাড়া না দেওয়ার ফলে এক পর্যায়ে যখন আয়ুষ কুসুমকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এত তাড়াতাড়ি আমাদের সঙ্গ শেষ হয়ে যাবে, গৌরী আমি তো কোনোদিনও কল্পনা করিনি। এই তো সবে তুমি আমাদেরকে বলেছিলে যে তুমি নাকি আমাদের মিশনে সাকসেসফুল করবে, আমাদেরকে সকল ধরনের বিপদে আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে, এই তোমার সঙ্গ, এতটুকু অব্দিই কি তোমার সঙ্গ ছিল আমাদের সাথে। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই একদম কাঁদিস না, আমি নিশ্চিত যে জাদুঘর অবশ্যই আমাদের মধ্যে ফিরে আসবে, তুই দেখে নিস, ওকে একটু সময় দে ভাইদা, হয়তো বা ও একটা শখ পেয়েছে, এই শখটা হয়তো বা কাটিয়ে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের চোখের জল হঠাৎ করে কুসুমের উপরে গিয়ে পড়ে, এবং কুসুম যখন কিনা ধীরে ধীরে জ্ঞানে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুমের জ্ঞান ফেরা মাত্র যখন কিনা কুসুম দেখতে পায় যে আয়ুষ ওকে চাপটে ধরে অচরে কাছে, ঠিক সেই মুহূর্তেই কুসুম জ্ঞান ফেরা মাত্র প্রথমে বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কাঁদছেন, তাও আবার আমার জন্য, আপনি একদম ঘাবড়াবেন না, এই তো আপনি দেখুন চোখ খুলে আমি সুস্থ আছি, আমি একদম সুস্থ সবল আছি, এবং আমি আপনার সঙ্গে কথা বলছি, এরকম করে চোখের জল ফেলবেন না, আপনি আমার জন্য এরকম করে কাঁদলে আমার একদম ভালো লাগে না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষের চোখের জল মুছে দেয়, এবং আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি বেঁচে আছো, সেটাই আমার কাছে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।